কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে প্রায় দীর্ঘ 16 বছর পর এখানে মুক্তপণে বসে নিজেদের বাক স্বাধীনতা যেটা কেড়ে নিয়েছিল এই স্বৈরাচার সরকার, সেই অধিকার ফিরিয়ে এনে আমাদেরকে কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দ্রুত তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আদর্শ রাষ্ট্রনায়ক, মানবতার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সেই সাথে দোয়া করছি যুগে যুগে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাতের সর্বোচ্চ পেয়ালা পান করেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আমরা পাশাপাশি দোয়া করছি বিশেষ করে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যেসব ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করেন। ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি। আদান হচ্ছে, আমি শুধু সংক্ষেপে দুটো মেসেজ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। প্রথম মেসেজ হচ্ছে, আপনারা আপনাদের সন্তানদেরকে কি হিসেবে দেখতে চান? নিশ্চয়ই ভালো মানুষ হিসেবে দেখতে চান, দেশের জন্য একজন যোগ্য নাগরিক হিসেবে দেখতে চান। আপনারা আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান? যদি প্রশ্ন করি, কেমন দেখতে চান আগামীর বাংলাদেশকে? ভালো বাংলাদেশ দেখতে চান না? যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, অত্যাচার থাকবে না, স্বৈরাচারের কোনো মূল আমরা যে স্বৈরাচারকে মূল উৎপাদন করেছি সেই স্বৈরাচার আবার ফিরে আসবে না, এমনই তো বাংলাদেশ দেখতে চান আপনারা, ঠিক না? তো এই বাংলাদেশ দেখতে চাইলে বাংলাদেশ হিসেবে ছাত্র শিবির সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। এই সব দক্ষ সুখী ছাত্র শিবির চাই এই দেশকে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক দিতে। এই সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো আপনাদের কাছে যে সৌজন্য আহ্বান জানাবো, আপনাদের সন্তান, আপনাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা রয়েছে, আমরা একটা বিষয়, একটা ঘটনা বলতে চাই। গত 23 সালের 28 অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের একটা শাপলা চত্বরে একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই সমাবেশে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের সেই সমাবেশে একজন সিগারেট বিক্রেতা আক্ষেপ করে বলেছিল, আমি বিশেষ জীবনে অনেক সমাবেশে গিয়েছি, কিন্তু আমার আক্ষেপ এই সমাবেশে আসার পর একটা সিগারেট বিক্রি করতে পারে নাই। আমরা বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামে কোনো মাদকাসক্তের কোনো স্থান নেই, এখানে নেশাগ্রস্ত কোনো মানুষের স্থান নেই। এখানে মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হয়, যোগ্য নেতৃত্ব বাছাই করা হয়, যোগ্য মানুষ এবং যোগ্য নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামী পরিচালনা করে। এই জন্য আপনাদের প্রতি একটা আহ্বান জানাতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদি একটা মেধা ভিত্তিক সংগঠন, এখানে নৈতিকতাকে মূল্যায়ন করা হয়, সেই জন্য আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশীদেরকে আমাদের সাথে যুক্ত করে দিবেন। আমরা চাই আপনার সন্তানকে আগামী দেশের জন্য একটি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলব। আপনারা দিবেন তো ইনশাল্লাহ? আপনাদের সন্তানদেরকে আমাদের সাথে পরিচয় করে দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম।